আচরণ যতক্ষণ না করে আমাদের সামনে দেখানো হচ্ছে না, আমরা জিনিসগুলোকে বুঝতে পারি না। তো ঠাকুর হলেন এরকম এক মানুষ যার কাছে গেলে পরে আমরা লাইফের প্রত্যেকটা ফ্যাকাল্টিস, প্রত্যেকটা ফ্যাসেটের আচরণ আমরা দেখতে পাই। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোর থেকে আমার যে দৃষ্টিটা যতটুকু আমাকে অ্যালাউ করছে, আমি জামশেদপুর শহরটাকে ঠিক কতটুকুই দেখবো। আমি ক্রমশ যখন গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাব, থার্ড ফ্লোরে যাব, আমার লিমিটটা কিন্তু অতটা বাড়তে বাড়তে যাবে। আলটিমেটলি আমি যখন আরো উঁচুতে চলে যাব, আমি যখন 16 ফ্লোর বা 25 ফ্লোর বা 30th ফ্লোরে চলে যাব, তখন হয়তো আমি পুরো জামশেদপুর শহরটা দেখতে পারবো, কিন্তু আমার লিমিটটা থাকবে আমার দৃষ্টি একটা হরাইজনের পর আমি দেখতে পারবো না। এটা হচ্ছে আমাদের লিমিটেশন। কিন্তু আমি যদি ওটার থেকে আরো উপরে উঠে যাই, আমি যদি স্যাটেলাইট ইমেজ নিয়ে নিই, তাহলে হয়তো আমি পুরো পৃথিবীর স্ট্রাকচারটা, পুরো পৃথিবীর আমি ইমেজটা পেয়ে যাবো। ঠাকুরের কাছে নিজেকে সারেন্ডার করে যদি আমরা পুরোপুরি নিজেকে ঠাকুরের চরণে দিয়ে দিই, আর ঠাকুর যেভাবে আমাদের চাল চলনের যেভাবে নির্দেশগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা নিজের জীবনে আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা দেখবো আমাদের পজিশনটাও কিন্তু সেই স্যাটেলাইটের মতন হয়ে গেছে। আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক কিছু বুঝতে পারছি, আমরা অনেক কিছু অনুভবও করতে পারছি, এবং আমাদের চরিত্র থেকে একটা এরকম রেডিয়েশন হবে যে সাধারণ মানুষ একটা আমাদের দেখে অ্যাট্রাক্টেড হয়ে তারাও জিনিসটাকে জানতে চাইবে, ভাই তোমার মধ্যে কিভাবে এই জিনিসগুলো আসছে, তোমার মধ্যে কিভাবে এই জিনিসগুলো পসিবিলিটি হচ্ছে। কারণ আমি নিজের জীবনে এইগুলোকে করতে দেখেছি। আমি তো নিজের জ্যাঠামশাই, নিজের বাবা, এনাদেরকে তো চোখে দেখেছি, এবং এটা হয়তো আমার কাছে ওয়ার্ডস নেই আপনাদের সামনে ডেসক্রাইব করার।